দীপাবলির পর থেকেই ফি বছর দিল্লিতে দূষণের মাত্রা ভয়াবহ আকার ধারণ করে। চলতি বছরেও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI 400 পেরিয়ে গিয়েছে, যার ফলে দিল্লিতে বসবাসকারীদের শারীরিক অবস্থা প্রশ্নের মুখে। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে বায়ু দূষণের জন্য গোটা দেশে প্রতি বছর প্রায় 10 লাখ মানুষের মৃত্যু হয়। কিন্তু প্রতি বছর দিল্লিতে বায়ু দূষণের কারণ কি? কেন AQI বিপজ্জনক মাত্রায় পৌঁছে যায়? প্রতি বছরই শীতের শুরুতেই বায়ু দূষণের সাক্ষী থাকে দিল্লিবাসী। এর জন্য দুটি কারণকেই দায়ী করেছেন পরিবেশবিদরা। প্রথমত, মাটির খুব কাছে ঠান্ডা বাতাসের একটি স্তর তৈরি হয়, যার ফলে গাড়ি থেকে নির্গত ধোঁয়ার দূষণ সেই স্তরে আটকে যায়, যার ফলে গোটা এলাকা ধোঁয়াটে হয়ে যায়। শীতের শুরুতে হাওয়ার গতিবেগ তুলনায় অনেক কম থাকে, সেই কারণেই ওই ধোঁয়াটে বাতাস প্রবাহিত হতে সময় লাগে। দ্বিতীয়ত, দিল্লির পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন ফসল তোলার পর শুকিয়ে যাওয়া গাছের অংশ পুড়িয়ে দেওয়া হয়। সেখানকার ধোঁয়া দিল্লিতে পৌঁছে বায়ু দূষণের সৃষ্টি করে। যদিও এবারের চিত্রটা একটু হলেও ভিন্ন। বিভিন্ন তথ্য এবং পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের পাঞ্জাবের কৃষকদের দ্বারা ফসলের খড় পোড়ানোর ঘটনা হ্রাস পেয়েছে প্রায় 50%। তারপরেও দূষণের মাত্রা কমানো সম্ভব হয়নি। সংবাদ সংস্থা PTIর একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল, 15 সেপ্টেম্বর থেকে 27 অক্টোবর পর্যন্ত পাঞ্জাবে খড় পোড়ানোর ঘটনা ঘটেছে 1995টি। অন্যদিকে পাঞ্জাবের রিমোট সেন্সিং সেন্টারের তথ্য অনুযায়ী গত বছর এই সময় খড় পোড়ানোর সংখ্যা ছিল 4059টি। PIBর প্রকাশ করা দিল্লির বায়ু দূষণ সংক্রান্ত একটি রিপোর্টে প্রকাশিত, ফি বছরই নভেম্বর মাসে দিল্লিতে দূষণের মাত্রা সর্বোচ্চ পৌঁছয়। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে দূষণের মাত্রা কমতে থাকে। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের একটি গবেষণায় প্রকাশিত, চলতি বছরের 12 অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত দূষণের সবথেকে বড় কারণ বিভিন্ন গাড়ি থেকে নির্গত ধোঁয়া। মোট দূষণের 51.5% দায়ী এই কারণেই। এছাড়া পাশের রাজ্য থেকে দূষণ হয়েছে 34.97%। ফসল পোড়া থেকে দূষণ হয়েছে 8.19%। বায়ু দূষণের ফলে বিমান চলাচলের ব্যাপক সমস্যা তৈরি হয়। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, বায়ু দূষণের ফলে ভিজিবিলিটি কমে যায়, সেই কারণেই বিমান চলাচলেও সমস্যা তৈরি হয়। IGI বিমানবন্দর থেকে প্রায় 160টিরও বেশি উড়ান সকাল 8টার আগে উঠতে পারেনি। 7টি বিমান বাতিল করা হয়েছে। গত কয়েকদিন ধরে দিল্লির বিভিন্ন এলাকা দূষণে ভরে গিয়েছে, তবে সোমবার পরিস্থিতি খুব খারাপ অবস্থায় পৌঁছায়। একাধিক স্কুল ছুটি দেওয়া হয়েছে। বিভিন্ন সংস্থা সাময়িক ওয়ার্ক ফ্রম হোম চালু করেছে। দূষণ কমাতে জল ছড়ানো হচ্ছে সকাল থেকে। এছাড়া দূষণ ছড়াতে পারে এমন কাজও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।